যদি কোনো ব্যক্তি মসজিদে টাকা দাও, যদি কোনো ব্যক্তি মসজিদে ইট দাও, যদি কোনো ব্যক্তি মসজিদে মাটি দাও, যদি মসজিদে কোনো ব্যক্তি ফ্যান দাও, আর তুমি মুখে বলবা যে এগুলো আমি দিয়েছি, আমি এটা দিয়েছি, আমি এটা দিয়েছি, ওই ব্যক্তি যেন মসজিদে টাকা না দেয়, ওই ব্যক্তি মসজিদে যেন মাটি না দেয়, ওই ব্যক্তি মসজিদে যেন কোনো দান না করে। বর্তমান যে মসজিদের প্রেসিডেন্ট সেক্রেটারি হয় টাকা দিয়া হয়, যার টাকা বেশি এই প্রেসিডেন্ট, যার টাকা বেশি এই সেক্রেটারি। কিন্তু আল্লাহ বলে না না না, মসজিদের প্রেসিডেন্ট সেক্রেটারি টাকাওয়ালা হতে পারবে না। মসজিদের প্রেসিডেন্ট ওই ব্যক্তি হতে পারবে যে ব্যক্তি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত, অর্থাৎ যে ব্যক্তির ভিতরে এই চারটি গুণ রয়েছে ওই ব্যক্তি হবে মসজিদের প্রেসিডেন্ট। যে ব্যক্তির ভিতরে এই চারটি গুণ রয়েছে ওই ব্যক্তি হবে মসজিদের সেক্রেটারি। কে বলছে? আল্লাহ বলছে। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্যই, যিনি আমাদের ত্রাণকর্তা, যিনি আমাদের পালনকর্তা। জগতে যাহা কিছু দৃশ্যমান অদৃশ্যমান রয়েছে সকল কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, কাজেই তার প্রশংসা করে আমরা শেষ করতে পারি না। তাই ছোট্ট একটি বাক্য দ্বারা সমর্পণ করে নিচ্ছি, সকল বলে আলহামদুলিল্লাহ। তারপরে বলে বিশ্বনবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সংক্ষিপ্ত সময়ে আলোচনা করব মসজিদ সম্পর্কে ইনশাআল্লাহুল আজিজ। মসজিদ হচ্ছে আপনার আল্লাহর ঘর। পৃথিবীতে আপনার হাজারো জায়গা রয়েছে, হাজারো গাছপালা রয়েছে, যেগুলোর নাম রয়েছে, আর এগুলোর নাম কে দিয়েছে এই ইতিহাস আমাদের কিন্তু জানা নেই। কিন্তু আপনার বাড়িতে যে আপনার ঘর রয়েছে ওই ঘরের নাম আপনি নিজে দিয়েছেন। আমার বাড়িতে যে ঘর রয়েছে ওই ঘরের নাম আমি নিজে দিয়েছি। কিন্তু আল্লাহ বলে আমার একটি ঘর রয়েছে যে ঘরের নাম আমি নিজে দিয়েছি, আর সেই ঘরের নাম হলো মসজিদ। এই সম্পর্কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান বানা মসজিদান লিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য একটি মসজিদ বানালো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি ঘর বানান। চিন্তা করেছেন? অর্থাৎ এই যে মসজিদ দেখছেন না, এই মসজিদ একটি সময় কিন্তু এই মসজিদ আপনার এরকম ছিল না। এই মসজিদটা কিছু উন্নত হয়েছে। তো এই যে মসজিদ উন্নত হয়েছে বা একেবারে মসজিদের যে আরম্ভণী, এই আরম্ভণীতে আপনার এরকম পাখি ছিল না, আপনার ভাঙ্গা বেড়া ছিল। ওই যে ভাঙ্গা বেড়া যেই মসজিদ বানাইছে না কেন, আপনার যেই সহযোগিতা করে নাই কেন, এই যারা সহযোগিতা করেছে, যারা মিলে এই মসজিদটা বানাইছে, আল্লাহ বলে যে তুমি যেই হোক না কেন, তুমি যে হও না কেন, তুমি গরিব হতে পারো, তুমি ধনী হতে পারো, কেউ 1000 টাকা দিতে পারে, কেউ 1 টাকা দিতে পারে, যদি এই মসজিদ বানাতে কেউ সহযোগিতা করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর বানিয়েছে। তবে আমার মনে হয় যে এই মসজিদ যতটুকু আপনার উন্নত হওয়ার প্রয়োজন ছিল অতটুকু উন্নত হয় নাই। এই মসজিদের একটি অবস্থা ছিল যে অনেক বছর দেখেছি যে কোনো কালার নেই, কালার ছাড়া ডাইরেক্টলি যখন মেহরাবটা ছিল না ওই সময়ের কথা আপনার, যে অনেক দিন আপনার কালার ছাড়া এভাবেই ছিল। মসজিদের টিনগুলো আপনার কালো ধরে গিয়েছিল, এরকম অবস্থা ছিল। কিন্তু ওই অবস্থা থেকে এই অবস্থা খুব একটি পরিবর্তন হয় নাই। একটি মসজিদ যেরকম আপনার তরতাজা হওয়ার কথা ছিল, একটি মসজিদে এসেই যে মানুষের একটা আত্মশান্তি লাগে, ওই যে একটি আত্মশান্তি, ওই আত্মশান্তির মতো কাজ কিন্তু আমরা এখন পর্যন্ত করতে পারি নাই। আমাদের মসজিদের তুলনায় আপনি হাতের টারির মসজিদের তুলনা করেন তো, কয় দিনে তাদের মসজিদ 3 তলা 2 তলা বিল্ডিং হয়ে গেছে, চিন্তা করেন। শুধুমাত্র হাতের টারির মসজিদ কেন, আপনি যেদিকে আপনি চারিদিকে ঘুরেন তো কোনটা মসজিদে আপনার বিল্ডিং নেই? প্রত্যেকটা মসজিদে আপনার বিল্ডিং হচ্ছে। বিশেষ করে আমি আপনাকে বলতে পারি যে বিশেষ করে আমাদের যে আহলুল হাদিস রয়েছে, এই আহলুল হাদিসদের আপনার মসজিদগুলো খুবই দুর্বল। কিন্তু যারা আপনার মাযহাবী ভাই রয়েছে, মাযহাবী ভাইদের মসজিদগুলো দেখবেন ভিতরে গেলে আর বের হতে মন চাবে না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও বলেছেন যে
এই মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। আল্লাহ যদিও বলেছেন যে মসজিদ আমার ঘর, কিন্তু এই মসজিদ যে আল্লাহর ঘর ওই হিসেবে কি আমরা কখনো চিন্তা করি? অর্থাৎ এই যে আপনারা যে মসজিদে এসে বসছেন, কোথায় বসছেন? আল্লাহর ঘরে বসছেন। এটাও কিন্তু একটি বড় ব্যাপার, ছোট মোটো ব্যাপার নয়। আল্লাহর ঘরে যে আপনার বসার একটা সুযোগ হয়েছে, আপনার মতো নগণ্য গুলামকেও যে আল্লাহর ঘরে বসার তৌফিক দান করেছে, এটা বিশাল বড় কথা। আর এই বিশাল বড় কথার কারণে আমাদেরকে বলতে হবে আলহামদুলিল্লাহ। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পৃথিবীতে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি তার সৃষ্টি রয়েছে, মানব সৃষ্টি, এই মানব সৃষ্টির ভিতরে আল্লাহ আমাকে পছন্দ করেছে, এই জন্য আমি মসজিদে আসতে পারছি। মোট কথা হলো মসজিদ হলো আল্লাহর ঘর, আর এই ঘর মানুষ বানায়। আর আপনি মনে করবেন যে সকল মানুষ কি এই মসজিদে আপনার টাকা দান করতে পারবে? সকল মানুষ কি এই মসজিদ বানাতে পারবে? আল্লাহ বলে পারবে না। মসজিদ সবাই আপনার বানাতে পারবে না। মসজিদ কারা বানাবে, মসজিদে মক্তবে কারা টাকা দিবে, এগুলো আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। দেখবেন যে অনেক টুপিওয়ালা আছে, পাঞ্জাবিওয়ালা আছে, তার ধারায় তার কাছ থেকে 10 টাকা মসজিদ মক্তবের কারণে খাওয়ানো যায় না, দিতে চায় না। হ্যাঁ, এই কথাই আল্লাহ বলছেন যে কি ওই ব্যক্তি আপনার মক্তবে টাকা দিবে না, ওই ব্যক্তি মসজিদে টাকা দিবে না, ওর দ্বারা এগুলো হবে না। যদিও ওই ব্যক্তি টুপি পরে, যদিও ওই ব্যক্তি পাঞ্জাবি পরে, কিন্তু ওই ব্যক্তির যে যোগ্যতা থাকা প্রয়োজন। কারণ আপনি জানেন মসজিদ আপনার মক্তব এগুলো বানানোর জন্য এগুলো যারা আপনার ডোনেশন করবে, টাকা দিবে, এই টাকা দেওয়ার যে লোক রয়েছে তাদের যোগ্যতা আছে। আর এই যোগ্যতা কে বানিয়ে দিয়েছে জানেন? আল্লাহ বানিয়ে দিয়েছে। আর তারাই এই মসজিদ বানাতে পারবে, তারাই এই মক্তব চালাতে পারবে, তারাই এই মক্তবে দান করবে। কারা? যাদের ভিতরে নাকি 5টি গুণ রয়েছে। আর এই 5টি গুণের কথা কে বলেছে? আল্লাহ বলেছে। যদি আমি ওই 5টা গুণের ভিতরে না পড়ি তাহলে আমিও বাদ। যেহেতু কথা আমার নয়, কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি, এই যে মসজিদ রয়েছে এই মসজিদের দেখাশোনা তারাই করতে পারবে। এই যে মসজিদ রয়েছে এই মসজিদের যে দায়িত্ব, প্রেসিডেন্ট, সেক্রেটারি বা সভাপতি হোক বা উপদেষ্টাই হোক, যে আপনার মসজিদ সম্পর্কে কাউকে জ্ঞান দেয়, তার জ্ঞান রয়েছে। আর এই জ্ঞানের আপনার মসজিদের কাজগুলো করে। এই যে লোকগুলো রয়েছে মসজিদে যারা কাজ করে, মসজিদের অবস্থা খুব ভালো না। আর এই যে দেখেন যে মসজিদের চতুর্দিকে আপনার মাকড়ের বাসা, আর এই ভিতরে তো আপনার আসাই যায় না, আপনার মাহরের বাসা ভেঙে ভেঙে আসতে হয়। এই যে মসজিদের কাজ, এই কাজগুলো সবাই করতে পারবে না। এই কাজগুলো তারাই করতে পারবে, মসজিদে টাকা তারাই দিতে পারবে, আপনার মসজিদ কমিটি তারাই হতে পারবে যাদের নাকি 5টি গুণ রয়েছে। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান আনলো ওই ব্যক্তি মসজিদে টাকা দিতে পারবে। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনলো ওই ব্যক্তি মক্তবে দেখবেন টাকা দিবে, তার কাছে চাইতে হবে না। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনলো ওই ব্যক্তি এই মসজিদের সকল কাজে আপনার সহযোগিতা করবে। মসজিদের প্রেসিডেন্ট মানে আপনার আদেশ করে কাউকে কাম করানো, তাকে প্রেসিডেন্ট বলে না। মসজিদের সেক্রেটারি মানে কাউকে আদেশ করিয়ে কাম করানো, তাকে সেক্রেটারি বলে না। মসজিদের প্রেসিডেন্ট, মসজিদের সেক্রেটারি ওই ব্যক্তি হবে যে ব্যক্তি নিজে মসজিদে এসে ঝাড়ু দিবে, তাকে বলা হয় মসজিদের প্রেসিডেন্ট। কিন্তু বাজারে যে প্রেসিডেন্ট থাকে তাকে বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি আদেশ করে আর সকল লোকে বাজারের কাজ করে, তাকে বলা হয় বাজারের প্রেসিডেন্ট। কিন্তু মসজিদের প্রেসিডেন্ট ওই ব্যক্তিকে হতে হবে যে ব্যক্তি নাকি মান আমানা বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান এনেছে। আর যে ব্যক্তি আল্লাহর গোলাম, যে ব্যক্তি আল্লাহর দাসত্ব করে, ওই ব্যক্তি কিভাবে আল্লাহর মসজিদে এসে নিজেকে বড় প্রকাশ করতে পারে? আর যদি কোনো ব্যক্তি এভাবে অহংকার করে যে আমি মাস্টার মানুষ, হ্যাঁ আমি দামি মানুষ, আমার সমাজে অনেক মান রয়েছে,
আর আমার মতন মানুষ মসজিদে এসে ঝাড়ু লাগাবো, এটা হতে পারে? এটা আমার অহংকারে বাজে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এ দুনিয়ার লোকেরা তোমরা অহংকার করে পৃথিবীতে চলিও না। তুমি মাটিতে লাথি মেরে মাটিকে চূর্ণ বিচূর্ণ করতে পারবে না, তুমি লাফ দিয়ে পাহাড়ের উপরও যেতে পারবে না। তোমার তো নিজের পীর দেখার মুরাদ নাই, তোমার তো নিজের পীর দেখার ক্ষমতা নেই, আর তুমিও অহংকার করো। অহংকারের যদি কেউ যোগ্য থাকে তা হলো আমি নিজে আল্লাহ। অহংকার হচ্ছে আমার চাদর। যদি পৃথিবীর মানুষ যদি অহংকার করে পৃথিবীতে চলে, তাহলে আমি আল্লাহ চাদর যেন লোকেরা টেনে টেনে খোলার চেষ্টা করে। অর্থাৎ অহংকার হচ্ছে আল্লাহর চাদর। এই যে আমরা যে শরীরে চাদর দেই না জারের দিনে, এই চাদর হচ্ছে আল্লাহর। অহংকার হচ্ছে চাদর, আর এই চাদর কার? আল্লাহর। আর যে ব্যক্তি পৃথিবীতে অহংকার করে ওই ব্যক্তি আল্লাহর চাদর ধরে টানাটানি করে। অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারলাম যে মসজিদের প্রেসিডেন্ট, মসজিদের সেক্রেটারি কারা হবে, যাদের চোখে পড়বে যে মসজিদে একটি মাকয়ে আপনার বাসা দিয়েছে, এটা নিজে ভেঙে দিবে। এখন আপনি আর আমি তো ছোট মোটো মানুষ, একবার উমরের দিকে তাকান না। উমর হচ্ছেন অর্ধ পৃথিবীর শাসক, উমর হচ্ছেন আপনার এই জাতির মুহাদ্দিস। আর এই উমরের যখন খিলাফত আসলো, এই উমর রাতে ঘুমায় না। উমর রাতে মানুষের খা খবর নেওয়ার জন্য প্রত্যেকের বাড়ির সামনে দিয়ে ঘুরে। কেন? যদি আমার রাজত্ব অবস্থায়, আমি শাসনে থাকা অবস্থায় যদি আমার অঞ্চলের আমার এরিয়ার কোনো মানুষ যদি না খেয়ে থাকে, আমার এরিয়ার কোনো মানুষ যদি কষ্ট পাইয়া থাকে, তাহলে আমি উমরের বিচার হবে কাল কিয়ামতের দিন। অর্থাৎ আমার সময় যেন কোনো ব্যক্তি কষ্ট না থাকে, এই জন্য আমি উমর প্রত্যেক রাতে প্রত্যেক রাতে এই উমর মানুষের বাড়ির আশপাশ দিয়ে ঘুরে। মানুষের বাড়ির সামনে যে রাস্তা থাকে, এই রাস্তা দিয়ে ঘুরে। কেন? যাতে করে মানুষের খা খবর নিতে পারে। এ তো উমর। যদি উমর মানুষের খবর নিতে গিয়ে মানুষের বাড়ির সামনে ঘুরে, তার অহংকারে বাজে না? হ্যাঁ, আমি অর্ধ পৃথিবী শাসন করতাম, আর আমি অর্ধ পৃথিবী শাসন করা মানুষ যদি মানুষের বাড়ির সামনে ঘুরি, এটা কি মানায়? আমার কি ইজ্জতে টান লাগে না? লাগে। তবু উমর যে আল্লাহকে বিশ্বাস করে, উমর যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান আমানা বিল্লাহ, মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে ওই ব্যক্তি মসজিদের কাজ করবে, তার অহংকারে বাধা আসবে না। মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান এনেছে ওই ব্যক্তি মসজিদে দান করবে। মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান এনেছে ওই ব্যক্তি মক্তব বানাবে, মক্তব চালাবে। মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান এনেছে ওই ব্যক্তির দ্বারাই মসজিদ কমিটি চলবে। এটা কে বলছে? আল্লাহ বলছেন। 2 নম্বর কথা, যে মসজিদ কে বানাবে? আল্লাহ। আল্লাহ বলছেন। আমি নিজে বলবো মসজিদ কে বানাবে? আল্লাহ বলছেন যে মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনছে ওই ব্যক্তি যেন মসজিদে টাকা দান করে। যে ব্যক্তি মান আমানা বিল্লাহ অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান আনলো না, ওই ব্যক্তি যেন মসজিদে টাকা দান করে না। অর্থাৎ আপনি যদি আল্লাহর প্রতি ঈমান এনে থাকেন তাহলে আপনি মসজিদে দান করবেন। আপনি যদি আল্লাহর প্রতি ঈমান এনে থাকেন আপনি মক্তব বানাবেন, আপনাকে কেউ বাধা রাখতে পারবে না। আপনাকে মানুষ বাধা দিবে যে তুমি দান করতে হবে না, আপনার মন বাধা দিবে যে তুমি মক্তব বানাইও না, আপনার মন বাধা দিবে তুমি মক্তবে টাকা দিও না। আল্লাহ বলে যে তুমি যদি মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো অর্থাৎ আমার প্রতি ঈমান আনো, তাহলে পৃথিবীর এমন কোনো শক্তি নেই, পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে তোমার পকেট থেকে টাকা বের করতে তোমার হাতকে বাধা দিবে। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনলো ওই ব্যক্তি মসজিদে টাকা দেওয়ার জন্য যোগ্যতা, আপনার যোগ্যতা রয়েছে তার ভিতরে। আল্লাহ বলে যে ও লোকেরা, হে দুনিয়ার লোকেরা, এই যে তোমরা মসজিদে টাকা দান করবে, এই যে তোমরা যে মক্তবে টাকা দান করবে, এই টাকা দিয়ে যে লোকেদেরকে বলবা, হ্যাঁ আমি মসজিদে 10 ব্যাগ আমি কি দিয়েছি, সিমেন্ট দিয়েছি, মসজিদে আমি 20 টাকা দিয়েছি, হ্যাঁ এই মসজিদে তো আমার আদায় তো আমারই দেওয়া। এই যে মুখ দিয়ে তোমরা বলো, শুনো শুনো খবরদার, যদি কোনো ব্যক্তি মসজিদে টাকা দাও, যদি কোনো ব্যক্তি মসজিদে ইট দাও, যদি কোনো ব্যক্তি মসজিদে মাটি দাও, যদি মসজিদে কোনো ব্যক্তি ফ্যান দাও, আর তুমি মুখে বলবা যে এগুলো আমি দিয়েছি, আমি এটা দিয়েছি, আমি এটা দিয়েছি, ওই ব্যক্তি যেন মসজিদে টাকা না দেয়, ওই ব্যক্তি মসজিদে যেন মাটি না দেয়, ওই ব্যক্তি মসজিদে যেন কোনো দান না করে।
মসজিদে ওই ব্যক্তি দান করতে পারবে যে ব্যক্তি দান করলো ওই দানকে ভুলে গিয়েছে, আমি এই দান কোনোদিন উল্লেখ করব না। আল্লাহ এই যে আপনি যে মানা করলেন যে কোনো ব্যক্তি যে মসজিদে টাকা দেয়, ফ্যান দেয়, ইট দেয়, সিমেন্ট দেয়, রড দেয়, এগুলো কি কোনোদিন বলা যাবে না? কতদিন বলা যাবে না? আল্লাহ বলে মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি। শোনো শোনো, যদি কোনো ব্যক্তি মসজিদে ফ্যান দান করে, কোনো ব্যক্তি যদি মসজিদে মাটি দান করে, কোনো ব্যক্তি যদি মসজিদে ইট দান করে, সিমেন্ট দান করে, রড দান করে, ওই ব্যক্তি কতদিন মুখ বন্ধ রাখবে? যতদিন ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামত না আসে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তি যেন মুখ বন্ধ রাখে। যে ব্যক্তি পয়সা দিয়ে, যে ব্যক্তি রড দিয়ে, সিমেন্ট দিয়ে মসজিদে মুখ কিয়ামত পর্যন্ত বন্ধ রাখতে পারবে, ওই ব্যক্তি যেন মসজিদে দান করে, ওই ব্যক্তি যেন মসজিদের কাজ করে, ওই ব্যক্তি যেন মক্তব বানায়। এই কথা কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলছেন। আর যে ব্যক্তি এগুলো দিয়ে মুখ বন্ধ রাখতে পারবে না, মানুষকে বলবে ওই ব্যক্তি আল্লাহকে লজ্জিত করলো। কিভাবে? আমরা যে মানুষকে টাকা দেই, এই টাকা আমরা দেওয়ার আগে মানুষকে বিশ্বাস করি না টাকা দেই আগে? আমরা সবাই আগে বিশ্বাস করি, তারপরে টাকা দেই। এই কথা আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আগে বিশ্বাস, তারপরে টাকা দিবে। এখন কথা হলো, তুমি যে মসজিদে দান করো, তুমি যে মসজিদে টাকা দাও, এই টাকা দেওয়ার আগে বিশ্বাস করো এই টাকা তুমি কাকে দিচ্ছ। এই টাকা তুমি মসজিদের প্রেসিডেন্টকে দিচ্ছ না, এই টাকা তুমি মসজিদের সেক্রেটারিকে দিচ্ছ না, এই টাকা তুমি মসজিদের কোনো জনগণকে দিচ্ছ না, এই টাকা তুমি আমি আল্লাহকে দিচ্ছ। অর্থাৎ তুমি আমি আল্লাহকে বিশ্বাস করে এই টাকা দিতে হবে। মান আমানা বিল্লাহ, দেখেন বারবার তাফসীর আসে যে কি মান আমানা বিল্লাহ, আমি আল্লাহর প্রতি যদি তুমি বিশ্বাস স্থাপন করো, ওয়াল ইয়াউমিল আখিরি, তুমি যদি পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করো, তাহলে এই যে টাকা দান করবে, এই টাকা দান করে মুখ খুলবে না। যদি তুমি মুখ খোলো তাহলে আমি আল্লাহ লজ্জিত হই কিভাবে? এই যে আমি মসজিদে আসছি, আসার পর কেউ আমাকে 2টা মিষ্টি খাওয়াই দিছে। তো মিষ্টি খাওয়াই দেওয়ার পরে আরেকজন আসছে যে হুজুর তো মেলা দিন পরে আসলো, তো কিছু খাওয়াইছেন, হয় 2টা মিষ্টি খাওয়াই দিছি। আরেকজন আসলো, টেনশন নাই হুজুরকে মিষ্টি খাওয়াই দিছি। আরো 2 জন আসলো, কয় আজকে কোনো টেনশন নাই, হুজুর পুরো বক্তব্য দিতে পারবে, মোটামুটি 2 ঘন্টা দিতে পারবে, কেন? 2টা মিষ্টি খাওয়াই দিছি। তো এইভাবে যদি 8-10 জন মানুষ আসে আর সবাইকে বলে 2টা মিষ্টি খাওয়াই, যে হুজুরকে 2টা মিষ্টি খাওয়াইছি, আমার কিছুক্ষণ পরে এই মিষ্টিটা বমি করতে মন চাবে না? অবশ্যই চাবে। আল্লাহ যেন বলতেছে, দুনিয়ার লোকেরা, এই যে তোমরা টাকা দান করলে মসজিদে, এই যে মসজিদে তোমরা মাটি দান করলে, এই যে মক্তবে তোমরা টাকা দিলা, হ্যাঁ মক্তব তোমরা বানাইলা, এটা বানিয়ে যে টাকা আসলো, এই টাকা প্রেসিডেন্টের কাছে গেল না, এই টাকা সেক্রেটারির কাছে গেল না, এই টাকা আমার কাছে আসলো। এখন তুমি যদি বলো যে আমি মসজিদে 10 বেড কি দিছি, সিমেন্ট দিছি, আমি মসজিদে 2 টন আমি রড দিছি, আমি মসজিদে মাটি দিছি, এগুলো যদি বলো, আমি আল্লাহ লজ্জিত হই, আমি আল্লাহ লজ্জিত হই। কাজেই তোমরা এগুলো দান করে কখনো মুখ খুলবে না। কতদিন? ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামত পর্যন্ত। অর্থাৎ যে ব্যক্তির ভিতরে এই প্রথম 2টি কোয়ালিটি রয়েছে, যে আল্লাহর প্রতি বিশ্বাস আর কিয়ামত পর্যন্ত মুখ খুলবে না, এই যে 2টি গুণ যে ব্যক্তির ভিতরে রয়েছে, ওই ব্যক্তি মসজিদে দান করতে পারবে। দান করার জন্য তার দরজা খোলা। যখন দরজা খোলা, মসজিদের বাউন্ডারির ভিতরে আসলো, আল্লাহ বলে থামো, তুমি কে? আল্লাহ আমি মুসলিম। একজন মুসলিমের প্রথম দায়িত্ব কি? আকামুস সালাহ, নামাজ পড়ো কি তুমি? আল্লাহ নামাজ পড়ি, তাহলে তোমার জন্য দরজা খোলা, তুমি মসজিদে দান করো। নামাজ পড়ো তুমি? আল্লাহ তো নামাজ পড়ি, তাহলে তোমার জন্য মক্তবে দান করো, দরজা খোলা, তুমি দান করতে পারো। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামুস সালাহ ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনলো, যে ব্যক্তি পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করলো, যে ব্যক্তি সালাত আদায়কারী, আর ওয়া আতাজ যাকাত, যে ব্যক্তি যাকাত প্রদানকারী, এই যে 4টি গুণ রয়েছে, এই 4টি গুণ যার ভিতরে রয়েছে, ওই ব্যক্তিরাই মসজিদ বানাতে পারবে। এই 4টি গুণ যার ভিতরে রয়েছে, ওই ব্যক্তিরাই মক্তব বানাতে পারবে। এই 4টি গুণ যার ভিতরে রয়েছে, ওই ব্যক্তির দ্বারা সমাজে কোনোদিন ফাটল ধরবে না। আর এই 4টি গুণ যার ভিতরে নাই, কিন্তু মসজিদে টাকা দান করেছে, এই 4টি গুণ যার ভিতরে নাই, কিন্তু মক্তবে আপনার টাকা দান করেছে, আল্লাহ বলে এই ব্যক্তির জন্য, এই ব্যক্তির দ্বারাই ওই সমাজে ফাটল ধরবে, ওই সমাজে মানুষের সাথে ঝগড়া বাজবে, ওই ব্যক্তির জন্যই মক্তব হবে না, ওই ব্যক্তির জন্যই মসজিদ হবে না।
এখন আপনি পৃথিবীর সমাজের দিকে তাকান, পৃথিবীর যে সমাজ রয়েছে এই সমাজে প্রত্যেক জনেই নিজের উপরে দায়িত্ব নেওয়ার জন্য আপনার মানুষকে আপনার চাপ প্রদান করে আমাকে দায়িত্ব দেয় না, মানে আমি জানা মানুষ, আমি ট্যালেন্টেড পারসন, আর আমাকে দায়িত্ব দেয় না, আমি মাস্টার মানুষ, আমার অনেক টাকা রয়েছে। কারণ বর্তমান যে মসজিদের প্রেসিডেন্ট সেক্রেটারি হয় টাকা দেওয়া হয়, টাকা দেওয়া হয়, যার টাকা বেশি এই প্রেসিডেন্ট, যার টাকা বেশি এই সেক্রেটারি। কিন্তু আল্লাহ বলে না না না, মসজিদের প্রেসিডেন্ট সেক্রেটারি টাকাওয়ালা হতে পারবে না। মসজিদের প্রেসিডেন্ট ওই ব্যক্তি হতে পারবে যে ব্যক্তি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত, অর্থাৎ যে ব্যক্তির ভিতরে এই চারটি গুণ রয়েছে ওই ব্যক্তি হবে মসজিদের প্রেসিডেন্ট। যে ব্যক্তি আপনার ব্যক্তির ভিতরে এই চারটি গুণ রয়েছে ওই ব্যক্তি হবে মসজিদের সেক্রেটারি। কে বলছে? আল্লাহ বলছে। আল্লাহ এই কোয়ালিটি থাকার পরে মসজিদের প্রেসিডেন্ট সেক্রেটারি হওয়ার যোগ্য? আল্লাহ বলে হ, আল্লাহ বলে হ, কারণ মসজিদ যে আমার, মসজিদ আমার, আর আমার ঘরের কাজ করবে, আমার কথা নিয়ে মানুষের কাছে যাবে, আর আমি কোয়ালিটি দিব না। মানে তোমরা ইমাম রাখো, হ্যাঁ, কোয়ালিটি জেনে যে এই ইমামের কি কোয়ালিটি রয়েছে, এই ইমাম কি জানা রয়েছে, তোমরা এগুলো দেখে তোমরা মসজিদের প্রেসিডেন্ট সেক্রেটারি ইমাম রাখো। তাহলে আমার মসজিদের যে আমি প্রেসিডেন্ট সেক্রেটারি বানাবো তাদের এই কোয়ালিটি থাকতে হবে। এই কথা আল্লাহ কোথায় বলেছেন? সূরা তওবাতে বলেছেন। বুঝতে পারলেন? এই হচ্ছে আল্লাহর মসজিদের বিধান। এখন আসি আমাদের মূল আলোচনায়। আল্লাহ আপনি যে চারটি গুণ দিয়েছেন এই গুণের ভিতরে আমি আসি, কিন্তু অনেক সময় যখন আমি মসজিদের কাজ করতে চাই তখন লোকেরা আমাকে বাধা দেয়, লোকেরা আমাকে অপবাদ দেয়, লোকেরা আমাকে বলে যে এই প্রেসিডেন্ট টাকা চুর, এই প্রেসিডেন্ট মসজিদ টাকা মেরে নিয়েছে, এই মসজিদের প্রেসিডেন্ট টাকা চুরি করে তার বাড়ি বানিয়েছে। এরকম অনেক সময় আমাকে আল্লাহ লোকের অপবাদ দেয়। তখন আমি কি করবো? আল্লাহ আপনি যে চারটি কোয়ালিটি বলছেন এই চারটি কোয়ালিটি আমার ভিতরে রয়েছে। আল্লাহ আমি আপনার প্রতি ঈমান এনেছি, আল্লাহ আমি আখিরাতের প্রতি ঈমান এনেছি, আল্লাহ আমি নামাজি মানুষ, আল্লাহ আমি যাকাত দেই। কিন্তু লোকেরা আমাকে প্রেসিডেন্ট বানিয়েছে, কিন্তু লোকেদের ভিতরে কিছু কিছু লোক বলে এ টাকা মেরে খেয়েছে, লোকেরা আমাকে বলে এ টাকা নিয়ে চলে গিয়েছে, এরকম আমাকে বলে। আল্লাহ এখন আমার কর্তব্য কি? এখন আমার কাজ কি? আল্লাহ বলে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এ মসজিদের প্রেসিডেন্ট, এ মসজিদের সেক্রেটারি, যদি তুমি এরকম হও যে আল্লাহ আমি আল্লাহর কাছে এসে তুমি তোমার হিসাব দিতে পারবা, তাহলে মনে রাখো সমাজের লোকেরা যদি তোমাকে বলে তুমি চুরি করে নিয়েছো, সমাজের লোকেরা যদি তোমাকে বলে যে তুমি টাকা মেরে তোমার ঘর বানিয়েছো, যদি এরকম বলে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, তুমি কাউকে ভয় করিও না, তুমি কাউকে পরোয়া করো না, একমাত্র আমি আল্লাহকে ভয় করবে, দুনিয়া কাউকে পরোয়া করবে না। আল্লাহ আমি তো চাচ্ছি যে মসজিদের যে প্রেসিডেন্ট সেক্রেটারির যে দায়িত্ব বা মসজিদের যে কেশিয়ার, মসজিদের যে কাজ, এই কাজের দায়িত্ব আমাকে দিয়েছে, আর লোকেরা আমাকে অপবাদ দেওয়ার কারণে আমি মসজিদের এই কাজ ছেড়ে দেওয়ার জন্য আমি বাধ্য হয়ে গেছি। আমি মসজিদের কাজ আর করবো না, আমার কোনো লাভ নাই, আমি তোমার জন্য মসজিদে কষ্ট করি আর লোকেরা আমাকে অপবাদ দেয়, এই জন্য মসজিদের কাজ আমি করবো না। আল্লাহ বলে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এই মসজিদের প্রেসিডেন্ট আমি তোমাকে বলছি যে ব্যক্তিকে লোকেরা অপবাদ দেয় আর এই অপবাদের কারণে তুমি মসজিদের এই দায়িত্ব ছেড়ে দিতে চাও, আমি আল্লাহ তোমাকে বলছি ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, পৃথিবীর কাউকে পরোয়া করো না। তুমি কাউকে পরোয়া না করে মসজিদের যে তফিল, মসজিদের দায়িত্ব তোমার হাতে রাখো, কারণ তুমি যদি ছেড়ে দাও তাহলে ওই জায়গায় এমন লোক আসবে যে ব্যক্তি যোগ্য থাকবে না, যে ব্যক্তি যোগ্য থাকবে না, অযোগ্য লোক বসে আমার ঘরকে তছনছ করে দিবে, আমার সমাজকে ধ্বংস করে দিবে। কাজে তুমি এই যে দায়িত্ব, এই দায়িত্ব ছেড়ে দিবে না। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, পৃথিবীর কাউকে তুমি ভয় করিও না। অর্থাৎ অনেক সময় আমরা দেখি যে মসজিদের ভালোই কাজ করে লোকেরা, কিন্তু কেউ কেউ আপনার একটু খারাপ করে কথা বলে যে এই লোকটা এরকম মেয়েরা খায়, এই লোকটা কোনো কাজ নাই, এই লোকটা টাকা নিয়ে ঘরে বসে রয়েছে, এরকম বলে। আর এই লোকটি বলে দেয় না আমি আর মসজিদের কোনো কাজ করবো না, কারণ আমার কোনো লাভই নাই, কিন্তু মানুষের কথা শুনতে হয়। আল্লাহ তাকে বলছে এই ঘর আমার, তুমি আমার ঘরে দেখতে নিছ, আর লোকেরা যদি তোমাকে অপবাদ দেয় ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, তুমি দুনিয়ার কাউকে পরোয়া করো না, কারণ তুমি আমার ঘরের কাজ করো। আর যে ব্যক্তি আল্লাহর ঘরের কাজ করে ওই ব্যক্তি কত বড় সফলকামী, যে ব্যক্তি আল্লাহর ঘরের কাজ করে ওই ব্যক্তি কত বড় দামি মানুষ। চিন্তা করেছেন? আল্লাহর ঘর সবাই বানাতে পারে না, আল্লাহর ঘরের কাজ তারাই করতে পারে যাদেরকে আল্লাহ ভালোবাসে, যাদেরকে আল্লাহ ভালোবাসে। কাজে আমরা অনেক সময় দেখি এরকম হয়, কিন্তু মোট কথা হলো কি জানেন, এই যে মসজিদ, এই মসজিদের সকলে আমরা লেবার। একটি সমাজে যদি আপনার 30 ঘর 40 ঘর 50 ঘর থাকে না, আমরা সকলেই লেবার। আর আমরা আরেকটা বস্তু খেয়াল করি, তা কি জানেন, একটি মসজিদে আপনার 2টা 3টা 5টা 10টা সমাজ থাকতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। একটা মসজিদে 2 5 10টা সমাজ থাকতে পারে, কিন্তু এই সমাজ মসজিদের বাউন্ডারির বাইরে। যখনই কোনো মানুষ মসজিদের বাউন্ডারির ভিতরে ঢুকবে
ঢুকার সাথে সাথে ওই ব্যক্তি যে ওই সমাজের, ওই ব্যক্তি যে ওই সমাজের, এটা ভুলতে হবে। এই সকল মুসলিম আল্লাহ সমাজের মানুষ, সকল মুসলিম আল্লাহ সমাজের মানুষ এখানে এসে মসজিদের আপনার প্রস্তুতি নিতে হবে যে আমি আজকে এইবার মসজিদে কি কাজ করব। কারণ আমি দেখছি যে এই মসজিদে আসার পরে প্রত্যেক বছর কিছু না কাজ হয়েছে, কিন্তু এই বছর কিন্তু কোনো কাজ হয় নাই। আমি আশাবাদী যে এমন কোনো যেন বছর এই মসজিদে পার না হয় যে আমরা এই মসজিদে কোনো কাজ করি নাই। প্রথম বছরে আমরা কি করেছি, চাঙ্গারি, তারপরে ইনভার্টার আসলো, তো এই বছর তো কোনো কাজ হলো না। প্রত্যেক বছর আমরা মসজিদে উন্নতি করতে হবে, মসজিদে কাজ করতে হবে। আমরা মসজিদে এমনি আসি না, আমরা আল্লাহর ঘরে প্রস্তুতি নিতে হবে যে আমাদের ঘরে এই হয়েছে বা এই ঘর যদি বাদ দিয়ে যদি সামনে বিল্ডিং করতে চান তাহলে মাটি ভরতে হবে, মাটি ভরে সমান করতে হবে। বা এখানে আপনার মক্তব দেওয়ার একটি কথা চলতেছে, তো মক্তব বানাতে হবে, ইমার্জেন্সি বানাতে হবে। কেন? আমার যদি হায়ার শেষ হয়ে যায়, আমি যদি মারা যাই, তাহলে এটা কে বানাবে? আল্লাহ যে বলছে যে মসজিদ তারাই বানাবে, হ্যাঁ, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রয়েছে। আর যে ব্যক্তি আল্লাহর ঘর বানাবে, ওই ব্যক্তি যে আল্লাহ জান্নাতে ঘর বানাবে। কাজে আমার ঘর হয়েছে কি হয় নাই এটা আমি জানি না, পুনরায় আমি আল্লাহর কাজ করে আমি জান্নাতে একটি ঘর বানিয়ে নিব। কাজেই আপনাদেরকে বলি যে আপনার মন যদি না চায় মসজিদে টাকা দিতে, আপনার মন যদি না চায় যে মক্তবে টাকা দিব না, কষ্ট হয়, তাহলে আপনার সাথে আল্লাহর সাথে কিছু সম্পর্ক দূরত্ব হয়ে গেছে। আপনার সাথে আল্লাহর সাথে সম্পর্ক দূরত্ব হয়ে গেছে। আপনি যত পারেন মসজিদ মক্তবের জন্য আপনি 2 হাত ভরে আল্লাহর জন্য দান করেন, 2 হাত ভরে। কারণ তারাই দান করতে পারে যারা নাকি এই 4টি গুণ রয়েছে। এখন দেখেন, আপনার মনের খবর তো আমি জানি না, আমার মনের খবর তো আপনি জানেন না। আপনি যে এই যে মসজিদ মাদ্রাসায় টাকা দেওয়ার জন্য ওয়াদাবদ্ধ হয়েছেন যে আমি মক্তবে প্রত্যেক মাসে 50 টাকা করে দিব, প্রত্যেক মাসে 10 টাকা করে দিব, প্রত্যেক মাসে 1 টাকা করে দেবো, যাই দিবেন, এই যে আপনি ওয়াদাবদ্ধ হয়েছেন, আমি আজকে আপনাকে এই কথা বলি, যদি আপনি দায়িত্ববান হয়েছেন, যদি আপনি দায়িত্বে আছেন, আর আপনার কাছে পয়সা চাওয়ার লাগে, যে আপনাকে মনে করে দিতে হয় যে কি, যে মাস শেষ হয়েছে এখন আপনি টাকা দেন, তাহলে আমি বলি যে আপনি যে ওয়াদা করেছেন, আপনি ওয়াদা খিলাফ করেছেন। এই মাস আসার আগে আপনি নিজে তার বাড়ি থেকে এই টাকা দিতে হবে, যে এই যে আমি ওয়াদা করেছিলাম, আমার ওয়াদা পূরণ করলাম। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের চরিত্র আপনার 3টি। 1 নম্বর, ইজা হাদাসা কাযাবা, যে ব্যক্তি কথায় কথায় মিথ্যা কথা বলে ওই ব্যক্তি হচ্ছে মুনাফিক। ওয়াইজা ওয়াদা আখলাফা, যে ব্যক্তি কথা দিয়ে কথা রাখতে পারলো না ওই ব্যক্তি মুনাফিক। আপনি নিজে ওয়াদা করেছেন, আপনি নিজে কথা দিয়েছেন যে আমি মক্তবে প্রত্যেক মাসে এত টাকা দেব, আপনার কাছে 29 তারিখ আসার পূর্বে আপনার নিজে বাধ্য, নিজে তার বাড়ি থেকে টাকা দিতে হবে, এটা আপনার উপরে বাধ্য ইসলাম। যদি আপনার কাছে মনের ভুলে 31 তারিখ হয়ে গেল, তাহলে মনে করলেন যে আপনি ওয়াদা রক্ষা করতে পারলেন না, আল্লাহ আপনাকে মাফ করবে, ভিন্ন ব্যাপার। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3টি গুণ বলেছে, এই গুণের ভিতরে আসা যায় কি, ওয়াইজা ওয়াদা আকলাফা, কথাতে যে কথা রাখতে পারলো না ওই ব্যক্তি মুনাফিক। ওয়াইজা আতুমিনু খান, যে ব্যক্তির কাছে কোনো বস্তু রাখলো আর ওই ব্যক্তি তা থেকে কিছু মেরে দিল, তার থেকে কিছু নিয়ে নিল, ওই ব্যক্তি হচ্ছে মুনাফিক। আর একটি কথা বলবো, খুতবা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, এই কথাই খুতবা শেষ হবে। তা কি জানেন, আপনারা যে মসজিদের কেশিয়ার বানান, এই কেশিয়ারকে কোনো চাপ দেওয়ার প্রয়োজন নাই আমি মনে করি। কেন জানেন, ওই কেশিয়ারে যদি প্রত্যেক শুক্রবারে এখানে দাঁড়িয়ে বলে আসসালামু আলাইকুম, 2021 থেকে 2026 পর্যন্ত হ্যাঁ এত টাকা হয়েছিল, আর এত টাকা থেকে এত টাকা খরচ হয়েছে, এখন আমার হাতে বাঁচছে মাত্র 4000 টাকা, হিসাব দেওয়া শেষ। আল্লাহ বলে হিসাব শেষ হয় নাই, হিসাব শেষ হয় নাই, আমার ঘর আমার টাকা, হিসাব দিতে হবে আমাকে। তুমি সমাজে যদি 100 বার হিসাব দাও, তুমি সমাজে যদি 1000 বার হিসাব দাও, তবুও আমার কাছে হিসাব দিতে হবে। আমি মনে করি প্রেসিডেন্টের কাছে আমি টাকা রাখলাম, আমার কাছে হিসাব দেখ চাহে না দেখ, প্রেসিডেন্টের ব্যাপার প্রেসিডেন্ট বুঝবে। কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে যখন হাজির হবে, আল্লাহ বলবে আমাকে তিলে তিলে হিসাব দাও। তা আমি মনে করি প্রেসিডেন্টের কাছে, সেক্রেটারির কাছে আমরা হিসাব চাই, কি লাভ হবে, আমাকে হিসাব বুঝিয়ে দিল। 1 টাকা যদি উল্টা হয়, আল্লাহ তাকে ছাড়বে না, ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে আল্লাহ। আপনার বানী ইসরায়েলের মতো বলেছে, বাজারে যে আপনার খাসি চুলাই না, খাসি চুলাই, ওই খাসি চুলানোর মতন চুলাবে যদি কোনো ব্যক্তি 1 টাকা এদিক ওদিক করে নেয়। এই জন্য মসজিদের দায়িত্ব এত সহজ, আমাকে দিল তো আমি নিব না,
আমাকে দিলে আমি নিব না, কারণ আমি জানি আমার একটা ভয় হয় কি জানেন, যদি এটা বিচার হবে না আমার মনে হয়, কিন্তু আমার ভয় হয় যে কোনো ব্যক্তি যে 10 টাকা দান করলো, আর এই 10 টাকা 2015 সনের 10 টাকা, আমি মনে করি ওই 10 টাকা যদি আমি খরচ করে পুনরায় আর একটা 10 টাকা দিলাম 2026-এর, 10 টাকা 10 টাকা, আমার ভয় হয় এটার জন্য যদি আল্লাহ আমাকে ধরে, যে 10 টাকা দান করেছিল ওই 10 টাকা তোর 10 টাকা নয়, তুই এটা পরিবর্তন করে 26-এর 10 টাকা তুই কেন দিলি? এই 15 10 টাকা দিয়ে মসজিদ বানাতে হবে, এটা ভাঙার জন্য তোর কাছে দেন, এটা জমা রাখার জন্য দিয়েছে, এটা আমার ভয় হয়। কাজে এই ভয় রেখে কোনো কাজ করা আমার পক্ষে সম্ভব না, এই জন্য এই দায়িত্বগুলো আমি নেই না। কাজে এই দায়িত্ব যারা নিতে পারে, মসজিদের জন্য বিনা স্বার্থে যারা কাজ করতে পারে, তাদেরকে এই দায়িত্ব দিবেন। কাজে আল্লাহর কাছে দোয়া করি প্রত্যেকটা মানুষকে মসজিদে দান করার জন্য, এই 4টা গুণের অধিকারী হওয়ার জন্য তৌফিক দান করুন, আমিন। সাথে সাথে প্রত্যেককে 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য তৌফিক দান করুন, আমিন। আমাদের মাঝে যারা অসুস্থ আছে, আল্লাহ তাদেরকে শিফা দান করুক, আমিন। আমাদেরকে ছেড়ে যারা চলে গিয়েছেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফিরদাউস দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।